প্রতিদিন বাড়ি কাজ এই করে জীবনটা চলছিল। একদম বিরক্তিকর লাগছিল, মনে হচ্ছিল কোথাও ঘুরতে যাই। প্রতিদিন খালি ঘুরু মন উড়ু করছিল। তো ভাবলাম কোথায় যাই, তো ভাবলাম ধারে কাছে বলতে একটা জায়গায় পেলাম, সেটা হচ্ছে দেউল। দেখার মতো আর কি আছে, মোটামুটি কোনো মতে আর ঘোরার মতো ঠিক আছে, উপযুক্ত। যাই হোক, তো বেরিয়ে পড়লাম। চারদিকে সবুজ আর সবুজ, এই জন্য খুব ভালো লাগছে। ঈশ্বরের কৃপায় বৃষ্টিও পর্যন্ত হয়নি। যাই হোক, গিয়ে দেখার মতো বলতে শুধুমাত্র খরগোশগুলোই ছিল, বাদ বাকি তো নির্জীব ছিল। দেখার মতো বলতে শুধু ওই খরগোশটুকু। যাই হোক, হাই হ্যালো বাই করলাম খরগোশগুলোকে, কথাবার্তা বললাম এদের সাথে, কিন্তু এগুলো পাত্তাই দিল না আমাকে, মানে কেউ নয় আমি আর কি, কোনো উত্তরই দিল না সালারা। যাই হোক, কতগুলো ছবি তুলেছিলাম, দেখতে পাচ্ছেন বেশ ভালো সুন্দর লাগছিলো, সবুজ পুরো ছবি, চারিদিকে খালি সবুজ আর সবুজ। বেশ ভালো গাছপালাগুলো কাটিং করেছে, মানে চোখ জুড়িয়েছে দেখে আর কি। লোকজনের কোনো ভিড় নেই, শান্ত শিষ্ট একদম, বেশ ভালো জায়গা, শান্তির জায়গা আর কি। এই যে হাতির শেপ করে গাছ কেটেছে, দারুণ লাগলো। তারপর একটা বসার জায়গাও ছিল, ইচ্ছে হলো না ওঠার, এটাই আর কি, সিঁড়ি বেয়ে কষ্ট করে উঠতে ইচ্ছে হলো না। তারপর দেখলাম একটা গণেশের মূর্তিও তৈরি করেছে, সে গাছপাতা কেটে এখানে স্লিপও খেয়েছিলাম আমি, দুঃখে বেশে প্যান্টটা ছিঁড়ে গেছিলো। যাই হোক, পার্ক ঘোরার পর গিয়েছিলাম শিব ঠাকুরের মন্দিরে। এই শিব ঠাকুরের মন্দিরটা অনেক পুরনো দিনের, ইছাই ঘোষের আমলে তৈরি এই শিব মন্দির। অনেক আগেকার দিনে তৈরি বলে তাই এখনও পর্যন্ত টিকে রয়েছে। এখনকার দিনে হলে একদিন খুঁজেই পাওয়া যেত না হয়তো মন্দিরটাকে।